হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই আমাকে মোটামুটি এখন জানা হয়ে গেছে কে। তো লাস্ট ভিডিওতে অনেক ভালো রেসপন্স পাইছিলাম এন্ড সবাই মোটামুটি অ্যাপ্রিসিয়েট করছে এন্ড সবাই হচ্ছে ইনবক্সে অনেক সিভিও দিছে যে রিভিউ করে দেওয়ার জন্য। তো এই ভিডিওতে হচ্ছে আমরা অনেকের সিভিউ আমি রিভিউ করার ট্রাই করব এন্ড আমার সাইড থেকে পার্সোনাল ওপিনিয়ন দেওয়ার ট্রাই করব। যদি কোনো ভুল হয় বা কোনো সমস্যা থাকে অবভিয়াসলি আমাকে কমেন্ট করলে হবে যে আমি আমি ভুল করতে পারি। আমাকে শেখানোর দায়ও সবারই। তো হোপফুলি সবার ভিডিওটা ভালো লাগবে and আগের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো আই গেস ওটা দেখতে পারো, তোমার ইন্টারভিউ বা ইন্টার্নশিপ সম্পর্কে অনেক ভালো একটা ধারণা হয়ে যাবে। তো এই ভিডিওতে আমি হচ্ছে ডিফারেন্ট আমার লিঙ্কডইনে অনেকে মেসেজ করছে ওদের সিভি রিভিউ করে দেওয়ার জন্য, ওই সিভি রিভিউটাই আর কি করব। তো শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে আমরা ফার্স্টে যে সিভিটা রিভিউ করব এটা হচ্ছে এই সিভিটা, এটা মেবি আমার এক জুনিয়র লিঙ্কডইনে দিছে লিঙ্ক। সিভিটা ওভারঅল মোটামুটি ভালোই। যদি রাব্বানি তুমি ভিডিওটা দেখে থেকো, সবার আগে আমার কাছে মনে হয়েছে যে সিভিটা পারফেক্ট আছে, কিন্তু এখানে হচ্ছে আমি দাগাই দিচ্ছি তোমার বুঝার সুবিধার জন্য। এখানে হচ্ছে অনেক গ্যাপ আছে, যেরকম এখানে অনেক গ্যাপ, তারপরে এই সাইডটা অনেক গ্যাপ, এই সাইডটা অনেক গ্যাপ। আর আমার মেইন যে জিনিসটা যেটা কনসার্নিং মনে হয়েছে, ফ্রন্টটা ভালো হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে আরো বেটার ফ্রন্ট চুজ করতে পারতা বা অনেক ভ্যালিড কোনো ফ্রন্ট। আবার যেমন ধরো এই ফ্রন্টের এই যে পার্টটা, এটা জাস্ট ফ্রন্টের জন্য ইনকনসিস্টেন্সি হয়েছে আর কি। বা ফ্রন্টের বোল্ড ফন্টটা আমার কাছে একটু বেটার মনে হচ্ছে, হয় নাই আর কি। তো ফন্টটা চেঞ্জ করার সাজেশন থাকবে। তোমার ওভারঅল মোটামুটি ভালো সিভি আছে, অনেক ইনফরমেশন আছে। নেক্সট হচ্ছে এখানে তুমি অ্যাড্রেস দিতে পারো বা ফোন নাম্বার আগে দিতে পারো। তো এই জিনিসটাও একটু শর্ট কইরা, মানে এই জিনিসটা এত হাইলাইট করার, মানে এই পার্টটুকু আমার কাছে মনে হয়েছে যে আর একটু স্মল করতে পারতা এন্ড আরো কিছু চাইলে অ্যাড করতে পারতা। পোর্টফোলিও যদি থাকতো, পোর্টফোলিও অ্যাড করতে পারতা এন্ড একটু মানে উপরে তিনটা নিচে দুইটা এরকম অ্যাড করতে পারতা এন্ড নামটা আর একটু বড় করতে পারতা। সো কারণ আমার মেইন ফোকাস হচ্ছে তোমার ভিতরে নিচের জিনিসগুলো দেখা। আমি হচ্ছে উপরে একজন রিভিউয়ার উপরে এত টাইম দিবে না, তো উপরে এত হাইলাইট করার চেয়ে একটু শর্ট করে রাখতে পারতাম। নেক্সট হচ্ছে প্রোফাইল। প্রোফাইল ভালোই আছে। আমি যদি দেখি non-state with expertise in AI integration experience working AI, না প্রোফাইল ভালো আছে and এগুলা লিঙ্ক অ্যাটাচেবল যেহেতু আই গেস, হ্যাঁ লিঙ্ক অ্যাটাচেবল। প্রোফাইল সেকশনটা ভালো হয়েছে। না রাখলে রাখা না, তোমার যেহেতু পয়েন্ট গুলো বুলেট পয়েন্ট করে দিছো আমার কাছে এটা ভালো লাগছে। তো এর জন্য যদি ফন্টটা চেঞ্জ করো না এটা সেই হবে And তখন বোল্ড পার্টটাও আমার জন্য বুঝতে সুবিধা হবে, নাহলে আমি হচ্ছে এই প্রোফাইল আর এই বোল্ড দুটা মানে আই ক্যাচিং লাগতেছে। স্কিলসে আমার কাছে মনে হয়েছে যে উম, এত এভাবে স্কিলসটা না দিয়ে, যেমন দেখো হচ্ছে এই আমার কাছে মনে হয়েছে যে এই এখানে গ্যাপ, হ্যাঁ আবার এখানে দুইটা, যেমন এটা উপরে চলে গেছে এটা নিচে। তো এটা দেখতে ভালো লাগতেছে না। আবার এটা একটু নিচে, মানে তিনটা তিন সাইডে তিনটা যদি এক গ্রোতে থাকতো আই গেস বেটার হতো। সেকেন্ড হচ্ছে স্কিলস এভাবে না দিয়ে তুমি হচ্ছে রো ওয়াইজ দিতে পারতা এন্ড ধরো ফ্রন্ট এন্ড, ডাটাবেস, ব্যাক এন্ড, এমএল এন্ড টুলস, এই চারটা পাঁচটা সেকশন রাখতে পারতা এন্ড ওটার মধ্যে ডিটেলস লিখতে পারতা। এটা হচ্ছে আর কি। যেমন আবার দেখো এই রিডান্ডেন্ট জিনিস, তুমি পাইথন এখানেও লেখছো এখানেও লেখছো, আমার কাছে মনে হচ্ছে যে এটা না লেখলেও পারতাম। তারপরে হচ্ছে নেক্সট মানে রিয়েক্ট নেক্সট জিএস লেখলেই কিন্তু আই গেস এইচটিএমএল সিএসএস পারো, এটা বোঝা হয়ে যায় আমার কাছে মনে হয়। তো এরকম রিডান্ডেন্ট জিনিস। তারপর হচ্ছে এই যে ফায়ারবেস এখানেও আছে এখানেও আছে। তো এইগুলা হচ্ছে মানে একবারই লিখতে পারতাম।
তারপর হচ্ছে বার্সেল তো কিন্তু কোনো টুল না, বার্সেল হচ্ছে হোস্টিং প্ল্যাটফর্ম সামথিং। সো এরকম না রেখা সবচেয়ে বেটার হইতো যদি তুমি আহ, 3টা বা 4টা রো রাখতা, এন্ড ওই রোর মধ্যে পার্টিকুলার গুলা যেমন ফ্রন্ট এন্ডের স্কিল, ব্যাক এন্ডের স্কিল, ডাটাবেস স্কিল, এন্ড এক্সট্রা টুলস কি কি আছে তুমি ওগুলা ইউজ করতেছো, এরকম সামথিং আর কি। এন্ড তো এই সেকশনটা ইমপ্রুভমেন্ট করার সাজেশন থাকবে, এন্ড রিডান্ডেন্ট জিনিসগুলা কমায় ফেলার আই গেস আমি সাজেস্ট করবো। যেহেতু ডাটা সায়েন্স তোমার পার্ট, ঠিক আছে, তুমি ডাটা সায়েন্সের একটা রো রাখতে পারো, এন্ড দেখতে পারো এই জায়গাটা। প্রজেক্ট প্রজেক্টে হচ্ছে ফ্লিপটপ, এখানে প্রজেক্টে তুমি ডেট অ্যাড করতে পারতা, যে যেমন ডেট, টাইমলাইন, মানে এই প্রজেক্টটা তুমি আর কবে করা, ধরো এখানে অনেক প্রজেক্ট থাকতে পারে না যে তুমি অনেক আগে করছো, তো এটা যদি ইন্টারভিউয়ার দেখলে বুঝতে পারে যে এই প্রজেক্টটার কবে করা হয়েছে বা সামথিং, তো ওটা ডেট অ্যাড করতে পারতাম। আর ডেসক্রিপশন ইট ইভেন ইনক্লুডিং সোশ্যাল, ডেসক্রিপশন মোটামুটি ভালোই লিখছো। আহ, আরো ডিটেলস যদি কাজ, মেইন সমস্যা হচ্ছে যে আহ, আমার কাছে মনে হয়েছে যে মানে আমার কাছে একটু ফন্টটার জন্য দেখতে অসুবিধা হচ্ছে, মানে এখানে অনেকগুলা বোল্ডিং ফন্ট এন্ড নর্মাল ফন্ট, তো আমি অ্যাকচুয়ালি বোল্ড করার মেইন পারপোজটা কি থাকে যে আমি আহ, আমার লেখার মধ্যে এই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এখানে হচ্ছে অনেকগুলা বোল্ডিং হয়ে গেছে, এন্ড আমার কাছে এই যে আই ক্যাচিং লাগতেছে না টু বি আইডেন্টিফাই দ্য স্পেসিফিক ওয়ার্ড, যাচ্ছে এই পার্টটা অনেক বেটার। সো আইদার ফন্টটা চেঞ্জ করো, নাইলে হচ্ছে বোল্ড গুলো একটু কমাই ফেলো যেগুলো বেশি দরকারি, যেমন সাইন আপ, লগইন, এটা কিন্তু অত ইম্পর্টেন্ট বোল্ডিং কিছু না, বাট চ্যাট ইন রিয়েল টাইম এটা বোল্ড করে দিতে পারতা। তারপরে র্যাপিড প্রোটোটাইপিং, এগুলো হচ্ছে ইউনিক ফিচার যেগুলো তুমি আই গেস ইন্টিগ্রেট করছো, তো এটা তুমি হচ্ছে উম, মানে ইয়া করে দিতে পারতা, এই বোল্ড করে দিতে পারতা, তো এটা রিমুভ কইরা তুমি হচ্ছে ইয়া করতে পারতা। আর আর এখানে ক্লিকেবল, এই যে ফ্রন্টের কারণে দেখো এই মাঝের সেকশনটা ক্লিকেবল দেখাইতেছে, এটা কিন্তু ইম্প্যাক্টেড বিহেভিয়ার না আর কি, তো এটা দেখতে পারো একটু ফিক্সিং এর সমস্যা আছে এখানে UI। আর AIM এখানে হচ্ছে এই প্রজেক্টটা আমি কি জানি না, বাট যদি প্রজেক্টটার বড় কোনো নাম থেকে থাকে এন্ড ওটার ফুল ফর্ম লেখা উচিত ছিল তোমার, আহ, কারণ আমি ডাইরেক্ট শর্ট ফর্ম দেখতে পারবো না। আর হচ্ছে এই যেমন এই চ্যাট অ্যাপ না দিয়ে ধরো কোনো বেঙ্গলি নেম বা প্রজেক্টের একটা সুন্দর নাম দিয়ে দিতে পারতা, মানে যদি করে থাকো তাহলে এটা আবার অনেক দেখতে ইউনিক হইতো আর কি, কারণ চ্যাট অ্যাপ জিনিসটা অনেক কমন, বাট ধরো তো কোনো একটা প্রবলেমের বেসিসে চ্যাট অ্যাপ, মানে ওইটা কিন্তু অনেক সুন্দর বা ইউনিক নাম, তো এটা দেখতে পারো। Next.js, TypeScript, Tailwind, CSS, convoluted to chat with a talking with other messaging and ChatGPT. এখানে মনে হয়েছে যে একটু লেখা ইমপ্রুভ করা যেত, এই সেকশনটার লেখা একটু ইমপ্রুভ করতে পারতাম আমার কাছে মনে হয়েছে। দেখো 100 মুভিস, আচ্ছা এই যে দেখো আরেকটা, এই এখানে জিরো জিরো গুলা কিরকম আর এখানে জিরোটা কিরকম, ইনকনসিস্টেন্সি আছে চোখে পড়ার মতো। This project performs data analysis and different modeling on data set to understand videos, flow, data cleaning. খারাপ না। ভিডিও গেম সেলিং, এটা মেবি পরে রাখতে পারতা, আগে মেবি এটা বেটার। এটা উপরে রাখতে পারতা। This game project build a machine learning pipeline to predict video games using data set containing game related features for the show. এই যে এখানে বানান ভুল, এই যে বানান ভুলগুলা খেয়াল রেখো, ওগুলো চোখে পড়লে আই গেস, যেমন এখানে স্পেসিং হবে মোস্ট প্রবাবলি, ডাটা এরকম একটু খেয়াল রেখো, বানান টানান যাতে ভুল না থাকে, চোখে পড়লে এই জিনিসটা অনেক ব্যাড ইম্প্যাক্ট করবে। আর বোল্ডিং হচ্ছে অনেক বোল্ডিং হয়ে গেছে, তো যে জিনিসটা হাইলাইট করতে চাও ওইটাই বোল্ড করো, আমার কাছে মনে হবে যেরকম এখানে জিপিটি, AI, চ্যাট জিপিটি, একটা জায়গার মধ্যে আই গেস করলেই হইতো, যেমন কনভেক্স ইউজ করছো, এটা আই গেস অনেক এপ্রিসিয়েটেবল, তো এটা বোল্ড করা স্বাভাবিক।
কিন্তু মেসেজিং অ্যাপ এটা বোল্ড করা কি দরকার ছিল? আমার কাছে মনে হয় না। মানে এরকম ইম্পর্টেন্ট জিনিসগুলো বোল্ড আউট করা ট্রাই করো। আর অ্যাচিভমেন্ট সার্টিফিকেশন, ওকে, পাইথন ডাটা সায়েন্স, এরকম হচ্ছে। এই যে দেখো, আমি ওর কাছে এই অ্যাচিভমেন্টটা যখন দেখছি আমার আইডিয়া হয়ে গেছে যে পাইথন প্রোগ্রামিং ডাটা সায়েন্সের উপরে তুমি একটা অ্যাচিভমেন্ট পাইছো। তো আমার জানা দরকার যে এটা কোথা থেকে আসছে। তো ইনস্টিটিউট অফ, ধরো, আমার কাছে এই জিনিসটা অনেক ক্রুশিয়াল থাকতো যে এনএস ডিজিটাল গভর্নমেন্ট, এই জায়গা থেকে তুমি পাইছো। আর পাইথন প্রোগ্রামিং ডাটা সায়েন্স, ইটস ওকে, এটা আমার জন্য এনাফ ভ্যালিড। আমার এই পার্টগুলো বোল্ড করা কি কোনো দরকার ছিল না বলে আমার মনে হয়, কারণ আমার আমার এই পার্টের বোল্ডের কোনো মানে হয় না, কারণ অলরেডি আমি টাইটেল পরে আইডিয়া পেয়ে গেছি যে আচ্ছা তুমি প্রোগ্রামিং পাইছো। আমার না জানা দরকার যে কোথা থেকে পাইছো তুমি। তো এই পার্টটা ধরো বোল্ড করছো, এই পার্টটা জাস্ট বোল্ড রাখলেই হইতো, বাকিগুলা বোল্ড করা দরকার ছিল না। এন্ড এই যে সেম সিক্স পজিশন বোল্ড করছো, পারফেক্ট। তারপরে হচ্ছে এখানেও সেম যে এএমএম বোল্ড করা দরকার ছিল না, বিজনেস আইডিয়া বোল্ড করা দরকার ছিল। আমার জানা দরকার যে ওকে সিক্স পজিশন ইউআইবি থেকে পাইছো, সাস থেকে পাইছো, শেষ। এটা করলেই হয়ে যেত আই গেস, যে এখানে বোল্ড করার দরকার ছিল। আরেকটা হচ্ছে যে আগে বলছিলাম AAIM এর ফুল মিনিং কিন্তু ধর আমি জানি, কিন্তু ইন্টারভিউয়ার নাই জানতে পারে। তো এটা অ্যাটলিস্ট এখানে অ্যাড করলে এখানে আমার ক্লিয়ার হয়ে যেত। আর এই যে যেটা বলছিলাম যে এখানে যেরকম ডেট এড করছো, আর হচ্ছে এই সেম সিভি গুলোর মধ্যে ডেট এড করে দেওয়া উচিত ছিল তোমার। আর নেক্সট, এক্সপেক্টেড গ্রাজুয়েশন দেওয়ার দরকার নাই। এক্সপেক্টেড গ্রাজুয়েশন আমার প্রেজেন্ট মানে আমি বুঝতেছি তুমি গ্রাজুয়েট করো নাই। সিজিপিএ ভালো থাকলে অ্যাড করে দিতে পারতাম। এই আর কি মোটামুটি তোমার সিভিও। তো এই হচ্ছে আমাদের একটা সিভি রিভিউ কমপ্লিট। আহ সোফার হচ্ছে আমি অনেকগুলো সিভি বা অনেকের সিভি রিভিউ করছি। তো আশা করি কেউ হতাশ হবে না, বা আমি ওরকম ভাবে কিছু মেন করে বলতে চাইনি। জাস্ট একজন ইন্টারভিউর কি দেখতে চায় বা কি ভাবে, এটা আমার পার্সপেক্টিভ থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা। সো অনেকের অনেক মতামত থাকতে পারে, অনেক কিছু জানা থাকতে পারে, বা অনেক অনেক কিছু বলতে পারে। সো ডেফিনেটলি কমেন্টে আমাকে জানাইতে পারো বা কি কি ইমপ্রুভ করতে পারি। আর যদি কারোর সিভি রিভিউ করার ইচ্ছা থাকে, and যদি আমার ভিডিও করতে কোনো সমস্যা না হয়, তাহলে কমেন্টে আমরা একটা ফর্ম দিয়ে রাখবো। সেটার মধ্যে তুমি আহ, ইয়া করে রাখতে পারো যখন আমি ফ্রি হব, বা আমাকে কোনো ইন্টারভিউ প্রসেসে যদি কোনো সমস্যা হয় এনি টাইম লিঙ্কডইনে আমাকে নক দিলে হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, যাদের ভিডিওটা ভালো লাগছে শেয়ার করে দিতে পারো, তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিতে পারো। হোপফুলি আরো এরকম আমরা ইন্টারেস্টিং জিনিস, ইন্টার্নশিপ, ইন্টারভিউ নিয়ে আগাতে থাকবো। থ্যাংক ইউ।